ওয়েলকাম এভরিওয়ান, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। তো দেখো, আমরা সবাই বাড়িতে ছোট বাচ্চা থাকলে বা বাড়িতে ছোট সদস্যরা থাকলে আমরা তাদেরকে অনেক সময় পড়তে বসাই। তো যখন আমরা তাদেরকে পড়াবো, তো পড়ানোর সময় আমরা যে সমস্ত কথাগুলো বলি সেগুলো যদি আমরা একটু একটু করে তাদের সাথে ইংরেজিতে বলি, তাহলে তারাও ইংরেজিটা শুনতে শুনতে অভ্যস্ত হবে, আর আমাদের নিজেদের বলাটাও কিন্তু অনেকটা ভালো হবে, অনেকটা বেটার হবে, বা আমাদেরও নিজেদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে। তো চলো, আজকের ভিডিওটা সেরকমই কিছু কথা আমরা শিখব, যে ইনস্ট্রাকশনগুলো আমরা জেনারেলি বাচ্চাদেরকে পড়ানোর সময় দিয়ে থাকি। এটা করো, বইয়ের ব্যাগটা বের করো, অঙ্কগুলো করো, এই বইটা পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, এরকম আমরা অনেক কথা বলি। তো চলো দেখে নিই, আজকের প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ আর তোমাদের প্রত্যেকেরই কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। তো নিজেদের সাথে সাথে বাচ্চাদেরকেও একটু এই ব্যাপারে ইনভলভ করো। যেমন দেখো, যখন আমরা ছোটদেরকে পড়াতে চাই তখন আমরা কি বলি? এদিকে এসো। তো এদিকে এসো বা এখানে এসো, এরকম আমরা বলি। তো আমরা কি বলবো? এগুলো প্রত্যেকটা ইনস্ট্রাকশন টাইপ। তো ইনস্ট্রাকশানে আমরা জেনেছি, একটা শর্ট ট্রিক্স তোমাদেরকে বলেছিলাম, সেখানে আমরা জেনারেলি যে ভার্ব V1 রূপ ভার্বের সেটাকে ইউজ করব, এবং তারপর আমরা যে এক্সট্রা কথাগুলো থাকবে সেগুলো বলবো। তো দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে এবং খুব সহজে আজকের ভিডিওটা দেখার পর ছোটদেরকে কিন্তু এইভাবে ইনস্ট্রাকশন দিতে পারবে। তো দেখো, এখানে এসো, এটাকে আমরা বলবো। তো এখানে কাজ হলো আসা, তো আমরা কি বলবো? কাম। এখানে হিয়ার, কাম হিয়ার, এটুকুই বলতে হবে। এখানে এসো, এটা যেমন আমরা বলি, তেমন আমরা এর পরিবর্তে বলতে পারি কাম হিয়ার। তো আমরা যদি এই কথাটা এরকমভাবে বলি, এক দুবার শোনার পর কিন্তু সে বুঝে যাবে যে আমাকে ডাকছে। অন্য কোনো পারপাসেও যদি তাকে ডাকি, তখনও আমরা বলতে পারি কাম হিয়ার, কাম হিয়ার, অর্থাৎ এখানে এসো। তো আমরা এভাবে তাকে বলতে পারি কাম হিয়ার। কাম অর্থাৎ আসা, কাম হিয়ার, এখানে এসো। এরপর আমরা তাকে হয়তো বললাম বইয়ের ব্যাগটা আনো, বইয়ের ব্যাগটা আনো। তো এটার পরিবর্তে আমরা তাকে জাস্ট এইভাবে বলতে পারি ব্রিং ইওর স্কুল ব্যাগ, ব্রিং ইওর স্কুল ব্যাগ। নিয়ে আসো, আনা, আনার ইংরেজি তোমরা প্রত্যেকেই জানো ব্রিং। তো আমরা কী বলবো? ব্রিং ইওর স্কুল ব্যাগ। তখন সে কিন্তু বুঝে যাবে যে তাকে বইয়ের ব্যাগটা আনতে বলছে। ঠিক আছে? তো এইভাবে তাকে ইনস্ট্রাকশনগুলো দাও। বইয়ের ব্যাগটা আনো, তো বলবো ব্রিং ইওর স্কুল ব্যাগ, ব্রিং ইওর স্কুল ব্যাগ, তোমার স্কুলের ব্যাগটা নিয়ে আসো। ঠিক আছে? তারপর হয়তো তাকে বললাম ওই ঘরে যাও, ওই ঘরে যাও। হয়তো পাশের একটা রুমকে, পাশের রুমে তাকে যেতে বলছি, তো তাকে এভাবে তখন বলবো গো টু দ্যাট রুম। তাকে রুমটা দেখিয়ে, ঘরটা দেখিয়ে বললাম গো টু দ্যাট রুম, অর্থাৎ ওই রুমে যাও, ওই ঘরে যাও, বা পাশের ঘরে যাও, এটা হয়তো বললাম। বা বলতে পারি স্টাডি হিয়ার, এখানে পড়ো। ঠিক আছে? যদি নিজে যেখানে বসে আছি সেখানে যদি তাকে পড়াতে চাই, তাহলে আমরা বলতে পারি এখানে পড়ো। তো তখন আমরা বলবো স্টাডি হিয়ার, এখানে পড়ো। বা বলতে পারি সিট হিয়ার, এখানে বসো, সিট হিয়ার। আর এখানে পড়ো, স্টাডি হিয়ার। এরকম ছোট্ট ছোট্টভাবে কিন্তু তার সাথে আমরা ইংরেজিতে কথা বলতে পারি। তো ওই ঘরে যাও এটা যদি বলি, বা ওখানে যাও, গো দেয়ার। ঠিক আছে? এইভাবে বলতে পারি কিন্তু। তো ওই ঘরে যাও যদি বলতে চাই, তো বলবো গো টু দ্যাট রুম, গো টু দ্যাট রুম, ওই ঘরে যাও। তারপর হয়তো বললাম ওখানে পড়ো, ওখানে পড়ো। তো এখানে যেটা ভার্ব সেটা হলো পড়া, তো স্টাডি। ওখানে স্টাডি দেয়ার, স্টাডি দেয়ার, অর্থাৎ ওখানে পড়ো। ঠিক আছে? তো ওখানে পড়ো আমরা তখন এইভাবে বলবো স্টাডি দেয়ার, অর্থাৎ ওখানে পড়ো। স্টাডি দেয়ার, যে রুমে গেছে সেখানে তাকে পড়তে বলেছি, স্টাডি দেয়ার। তারপর হয়তো সে গেল, বসলো, এবং বললাম ফ্যানটা চালাও, ফ্যানটা চালাও।
যদি ফ্যানটা চালানোর প্রয়োজন হয় তাহলে এইভাবে তাকে আমরা ইনস্ট্রাকশন দিতে পারি, ফ্যানটা চালাও। তো কি বলবো? সুইচ অন দ্য ফ্যান, বা বলতে পারি সুইচ দ্য ফ্যান অন। এভাবে বলতে পারি সুইচ অন দ্য ফ্যান বা সুইচ দ্য ফ্যান অন। যদি বলতে চাই লাইটটা জ্বালাও, তো কি বলবো? সুইচ অন দ্য লাইট বা সুইচ দ্য লাইট অন। এইভাবে তাকে আমরা ইনস্ট্রাকশনগুলো দিতে পারি। যেটা বলার প্রয়োজন হবে জাস্ট আমরা এইভাবে একটু ভাবনা চিন্তা করব যে এই ছোট্ট ছোট্ট কথাগুলো কত সহজেই বলা যায়, এবং আমরা যতটা পারবো ছোটদের সাথে কিন্তু এইভাবে ছোট্ট ছোট্ট ইনস্ট্রাকশনগুলো দেব এবং সেগুলো একটু ইংরেজিতেই বলার চেষ্টা করব। তো যদি বলার দরকার হয় ফ্যানটা চালাও, তো আমরা বলবো সুইচ সুইচ দ্য ফ্যান, সুইচ দ্য ফ্যান অন, অর্থাৎ ফ্যানটা চালাও। নেক্সট যেটা বলবো বই বের করো, বই বের করো। তো কি বলবো তখন? তখন বের করার ইংরেজি হলো টেক আউট, টেক আউট ইওর বুক। বা হয়তো পার্টিকুলার কোনো একটা বই বলতে চাইছি, তো তখন আমরা বলবো টেক আউট ইওর বেঙ্গলি বুক, টেক আউট ইওর ম্যাথামেটিক্স বুক, টেক আউট ইওর সায়েন্স বুক। এইভাবে পার্টিকুলার কোনো বই সম্পর্কে বলতে চাইলে এইভাবে আমরা বলতে পারি। তো বই বের করো, এটার জন্য আমরা জাস্ট এভাবে বলতে পারি টেক আউট ইওর বুক। তো বই বের করো, টেক আউট ইওর বুক, টেক আউট ইওর বুক। আর যদি খাতা বের করতে বলতে চাই তাহলে বলবো টেক আউট ইওর কপি, টেক আউট ইওর বেঙ্গলি কপি, টেক আউট ইওর ইংলিশ কপি। এইভাবে কিন্তু তাকে আমরা বলতে পারি, তো সে কিন্তু বুঝে যাবে। নেক্সট জানবো পেনটি কোথায়, পেনটি কোথায়। আমরা জেনারেলি এইভাবেই বলি। কলমটি কোথায় এটা জেনারেলি আমরা কেউই বলি না, আমরা পেনটি কোথায় এটাই বলতে অভ্যস্ত। তো তখন আমরা এইভাবে তাকে জিজ্ঞাসা করতে পারি হোয়ার ইজ ইওর পেন, হোয়ার ইজ ইওর পেন, তোমার পেনটি কোথায়, তোমার কলমটি কোথায়। তো পেনটি কোথায় এটা জিজ্ঞাসা করার প্রয়োজন হলে আমরা এইভাবে বলতে পারি হোয়ার ইজ ইওর পেন, বা বলতে পারি হোয়ার ইজ ইওর পেন্সিল। কোনো একটা অন্য কিছু যদি জানতে চাই এটা কোথায়, তো জিজ্ঞাসা করতে পারি হোয়ার ইজ ইওর, তারপর আমরা সেই সাবজেক্টটা যেটা তাকে জানতে চাইছি যে সেই জিনিসটা কোথায়, তারপর আমরা সেই ওয়ার্ডটাকে বসাবো। ঠিক আছে? হোয়ার ইজ ইওর রাবার, হোয়ার ইজ ইওর পেন্সিল, হোয়ার ইজ ইওর কপি। এইভাবে আমরা তাকে জিজ্ঞাসা করতে পারি। নেক্সট দেখে নেব স্কুলের পড়াটা দেখাও, স্কুলের পড়াটা দেখাও। সে হয়তো স্কুল থেকে ফিরেছে, সন্ধেবেলায় তাকে পড়তে বসাচ্ছি, তো তাকে আমরা এইভাবে তো জিজ্ঞাসা করি। তো স্কুলের পড়াটা দেখাও, তো কি বলবো? শো মি ইওর ক্লাস ওয়ার্ক, শো মি অর্থাৎ আমাকে দেখাও তোমার ক্লাসের পড়াটা, ইওর ক্লাস ওয়ার্ক, শো মি ইওর ক্লাস ওয়ার্ক অর্থাৎ তোমার ক্লাসের পড়াটা দেখাও, এটা বোঝাবে। তো স্কুলের পড়াটা দেখাও, তোমার ক্লাসের পড়াটা দেখাও, এটা বলতে চাইলে এভাবে বলো শো মি ইওর ক্লাস ওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, শো মি ইওর ক্লাস ওয়ার্ক। লেখনি কেন? হয়তো যখন কপি বের করলো তখন দেখলে যে সে লিখছে না বা লেখেনি, তো আমরা কি বলবো? লেখনি কেন। এটাকে আমরা ইংরেজিতে এইভাবে জিজ্ঞাসা করতে পারি হোয়াই ডিডন্ট ইউ রাইট, হোয়াই ডিডন্ট ইউ রাইট, হোয়াই ডিড নট ইউ রাইট, তুমি লেখনি কেন। তো লেখনি কেন এটা জিজ্ঞাসা করতে চাইলে এরকম বলবো হোয়াই ডিডন্ট অর্থাৎ ডিড নট, হোয়াই ডিডন্ট ইউ রাইট, হোয়াই ডিডন্ট ইউ রাইট, লেখনি কেন। এই অঙ্কগুলি করো, তারপর হয়তো অঙ্ক বইটা দেখিয়ে বললে যে অঙ্কগুলি করো, এই অঙ্কগুলি করো, তো কি বলবো? অঙ্কগুলি করো, এটাও একটা ইনস্ট্রাকশন। তো আমরা কি বলবো? ডু অর্থাৎ করো এই অঙ্কগুলি, দিজ সামস, ডু দিজ সামস, এই অঙ্কগুলি করো। তো এই অঙ্কগুলি করো এটার জন্য আমরা বলবো ডু দিজ সামস, এই অঙ্কগুলি করো। জিজ্ঞাসা করবে না, অঙ্কগুলি দিলাম করতে, তারপর আমরা জেনারেলি এরকম কথাগুলো বলেই থাকি, জিজ্ঞাসা করবে না, ডোন্ট আস্ক, বা আমাকে জিজ্ঞাসা করবে না, ডোন্ট আস্ক মি, ডু নট আস্ক মি,
জিজ্ঞাসা করবে না, আমাকে জিজ্ঞাসা করবে না বা জেনারেলি জিজ্ঞাসা করবে না, এই কথাটা আমরা বলি তো বলবো ডোন্ট আস্ক, জিজ্ঞাসা করবে না। তো জিজ্ঞাসা করবে না এটা বলতে চাইলে বলবো ডোন্ট আস্ক। আমাকে জিজ্ঞাসা করবে না বলতে চাইলে আমরা এখানে একটা মি অ্যাড করতে পারি। আমরা এইভাবেও বলতে পারি ডোন্ট আস্ক বা ডোন্ট আস্ক মি। তারপর হয়তো বলো আমাকে জিজ্ঞাসা করবে না, নিজে নিজে করো, নিজে করো, এরকম আমরা ইনস্ট্রাকশান দিই বা এরকমভাবে বলে থাকি। তো এটা নিজে করো, তখন আমরা এভাবে বলবো ডু ইট ইয়োর সেলফ, ডু ইট ইয়োর সেলফ, এটা নিজেই করো। তো এইভাবে আমরা তাদেরকে বলতে পারি ডু ইট ইয়োর সেলফ, ডু ইট ইয়োর সেলফ। দেখতেই পাচ্ছ এই যে কথাগুলো, এই যে সেন্টেন্সগুলো, এই যে বাক্যগুলো লিখেছি প্রত্যেকটাই কিন্তু আমাদের ভীষণ প্রয়োজনীয়, আর আমরা আমাদের ডেলি লাইফে এগুলো কিন্তু আমাদের বলার প্রয়োজন হয়। তো একটু একটু করে যদি আমরা বাংলার সাথে সাথে একটু ইংরেজিটাও বলার চেষ্টা করি তাহলেও কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটাও একটু গ্রো করে, আর বাড়িতে কিন্তু ছোটরাও একটু শুনে শুনে ইংরেজিটাকে অনেকটা ধাতস্থ করতে পারে বলতে পারো, তারা অনেকটা বুঝতেও পারবে, আর আস্তে আস্তে দেখবে তারাও কিন্তু শুনে শুনে এভাবে কথাগুলো বলছে। নেক্সট দেখো এটি সম্পর্কে ভাবো, হয়তো বললাম নিজে করো, তারপর বলি এটি সম্পর্কে ভাবো। তো এটি সম্পর্কে ভাবো ভীষণই সোজা বলাটা, তো আমরা কি বলবো ভাবো, থিঙ্ক, এটি সম্পর্কে অ্যাবাউট ইট, থিঙ্ক অ্যাবাউট ইট, এটি সম্পর্কে ভাবো। তো এটাকে আমরা এইভাবে বলবো থিঙ্ক অর্থাৎ চিন্তা করো বা ভাবো, থিঙ্ক অ্যাবাউট ইট, এটি সম্পর্কে চিন্তা করো, এটি সম্পর্কে ভাবো, এভাবে আমরা বলতে পারি। এদিক ওদিক তাকাবে না, জেনারেলি ছোটরা কিন্তু এরকমই করে, পড়তে বসে এদিক ওদিক তাকায়। তো আমরা এটাকে এভাবে তাকে বলতে পারি ডোন্ট লুক টু অ্যান্ড ফ্রো, বা বলতে পারি ডোন্ট লুক হেয়ার অ্যান্ড দেয়ার, এদিক ওদিক তাকাবে না, ডোন্ট লুক তাকাবে না, টু অ্যান্ড ফ্রো এ একটা ফ্রেজ ইউজ করতে পারি, বা বলতে পারি হেয়ার অ্যান্ড দেয়ার, ডোন্ট লুক হেয়ার অ্যান্ড দেয়ার, এভাবে বলতে পারি। তো এভাবে তাকে আমরা বলবো ডোন্ট লুক টু অ্যান্ড ফ্রো, ডোন্ট লুক টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক তাকাবে না। মন দিয়ে করো, মন দিয়ে করো, তো তখন আমরা এভাবে বলতে পারি ডু অ্যাটেন্টিভলি, ডু অ্যাটেন্টিভলি, মন দিয়ে করো, মনোযোগ দিয়ে করো। তো এটার জন্য আমরা বলতে পারি ডু অ্যাটেন্টিভলি, ডু অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে করো। ভালো করে লেখো, ভালো করে লেখো, যখন একটু জোর করে করতে বলি তখন অনেকটা দায় সারা গোছের করে ফেলে ছোটরা বিশেষ করে, তো তখন আমরা তাকে এইভাবে একটু বলি যে ভালো করে লেখো। তো কি বলবো রাইট কেয়ারফুলি, রাইট কেয়ারফুলি, ভালো করে লেখো। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি রাইট কেয়ারফুলি। তারপর হয়তো কখনো কখনো এরকম জিজ্ঞাসা করি যখন দেখি সে ঠিকঠাক লিখছে না, তখন আমরা বলি কী লিখছো, মানে সে হয়তো ঠিক করে লিখছে না, যেটা করতে বলছি সেটা করছে না, সেটা লিখছে না, তখন আমরা বলি কী লিখছো। তো এটাকে তোমরা এভাবে বলতে পারো, বা এভাবে আমরা বলতে পারি হোয়াট আর ইউ রাইটিং, হোয়াট আর ইউ রাইটিং, তুমি কী লিখছো, হোয়াট আর ইউ রাইটিং, এভাবে তাকে জিজ্ঞাসা করতে পারি। তো কী লিখছো এটার জন্য আমরা এভাবে বলতে পারি হোয়াট আর ইউ রাইটিং, হোয়াট আর ইউ রাইটিং, যেটা বলছি করো। আমরা তখন একটু হয়তো রেগে যাই বা হয়তো অধৈর্যই বলি যে যেটা বলছি করো, পড়তে বললেও এই কথাটা বলি, লিখতে বললেও এই কথাটা বলি। তো যেটা বলছি করো, তো এটাকে আমরা এভাবে বলতে পারি ডু অ্যাজ আই সে, ডু অ্যাজ আই সে, আমি যেটা বলছি সেটা করো, ডু অ্যাজ আই সে, ডু অ্যাজ আই সে, আমি যেটা বলছি সেটা করো। তো যেটা বলছি করো এটার জন্য আমরা বলবো ডু অ্যাজ আই সে, ডু অ্যাজ আই সে। এই অঙ্কগুলি করে দেখাও, এভাবে বলি। বের করেছি, অনেকক্ষণ থেকে অনেক কথা বললাম, তারপর যখন একটু অধৈর্য হয়ে যায়, একটু রেগে যায়, তখন বলি যে এই অঙ্কগুলি করো এবং আমাকে দেখাও। তো এই অঙ্কগুলি করো
আমরা তখন বলবো ডু দিস সামস অ্যান্ড শো মি, আমাকে দেখাও, ডু দিস সামস অ্যান্ড শো মি। এরকমভাবে কিন্তু আমরা একটু একটু করে ছোটদের সাথেও ইংরেজিটা বলতে পারি। তো এই অঙ্কগুলি করে দেখাও। তো আমরা বলবো ডু দিস সামস, ডু দিস সামস অ্যান্ড শো মি, অ্যান্ড শো মি, আমাকে দেখাও। তো এরকমভাবে আমরা অনেক ইনস্ট্রাকশান তাদেরকে দিই বা পড়তে বসানোর সময় অনেক এরকম কথা বলি। তো দেখো আজকে যেগুলো বললাম সেগুলো যদি একটু বুঝে নাও তাহলে দেখবে আরও যে সমস্ত ইনস্ট্রাকশান আমরা দিই, আরও যে সমস্ত পড়তে বসে যে সমস্ত কথাগুলো বলি সেগুলোও কিন্তু আমরা একটু বুঝে নিলে খুব সহজে বলতে পারবো। আবার অন্য কোনো ভিডিওতেও আমরা এই ধরনের আবার নতুন কিছু সেন্টেন্স শিখব। আজকের ভিডিওতে এইটুকুই। আশা করি ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে, উপকারে লাগছে। যদি উপকারে লাগছে বলে মনে হচ্ছে, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে আমার রেনড্রপ পরিবারের সদস্য হয়ে যাও। আর যদি প্রথমবারও আমার এই ভিডিওগুলো দেখছো, এই ভিডিওটা দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার রেনড্রপ পরিবারের সদস্য হয়ে যাও। চলো আরও একবার আমরা প্র্যাকটিস করে নিই যে সেন্টেন্সগুলো আজকে জানলাম। তো সেইগুলো আমরা আরও একবার প্র্যাকটিস করি এবং ডেলি লাইফে এগুলোকে ইউজ করার চেষ্টা করি। তো দেখো খুব সহজ, ভীষণই ইজি এই কথাগুলো বলা, ইনস্ট্রাকশানগুলো দেওয়া। তো দেখো যদি বলতে চাই এখানে এসো তো বলবো কাম হিয়ার। বইয়ের ব্যাগটা আনো, ব্রিং ইয়োর স্কুল ব্যাগ। ওখানে পড়ো, স্টাডি দেয়ার, স্টাডি দেয়ার। ফ্যানটা চালাও, সুইচ দ্য ফ্যান অন। বা বলতে পারি, এটা একটু আলাদা করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো সুইচ দ্য ফ্যান, সুইচ দ্য ফ্যান অন, সুইচ দ্য ফ্যান অন অর্থাৎ ফ্যানটা চালাও। লাইটটি জ্বালাও, সেক্ষেত্রেও আমরা বলতে পারি সুইচ দ্য লাইট অন, সুইচ অন দ্য লাইট, এভাবে বলতে পারি। বই বের করো, টেক আউট ইয়োর বুক, টেক আউট ইয়োর বুকস, এটাও বলতে পারি। পেনটি কোথায়, হোয়ার ইজ ইয়োর পেন, হোয়ার ইজ ইয়োর পেন্সিল, এভাবে বলতে পারি। স্কুলের পড়াটা দেখাও, শো মি ইয়োর ক্লাস ওয়ার্ক। লেখনি কেন, হোয়াই ডিডন্ট ইউ রাইট, হোয়াই ডিডন্ট ইউ রাইট, তুমি লেখনি কেন। এই অঙ্কগুলি করো, ডু দিস সামস, ডু দিস সামস, এই অঙ্কগুলি করো। জিজ্ঞাসা করবে না, ডোন্ট আস্ক, ডোন্ট আস্ক মি, আমাকে জিজ্ঞাসা করবে না। নিজে করো, ডু ইট ইয়োর সেলফ, ডু ইট ইয়োর সেলফ। এটি সম্পর্কে ভাবো, থিঙ্ক অ্যাবাউট ইট, থিঙ্ক অ্যাবাউট ইট, এটি সম্পর্কে ভাবো। এদিক ওদিক তাকাবে না, ডোন্ট লুক টু অ্যান্ড ফ্রো, ডোন্ট লুক হেয়ার অ্যান্ড দেয়ার। মন দিয়ে করো, ডু অ্যাটেন্টিভলি, মন দিয়ে করো, ডু অ্যাটেন্টিভলি। ভালো করে লেখো, ভালো করে লেখো, রাইট কেয়ারফুলি, রাইট কেয়ারফুলি। কী লিখছো, হোয়াট আর ইউ রাইটিং, তুমি কী লিখছো, হোয়াট আর ইউ রাইটিং। যেটা বলছি করো, ডু অ্যাজ আই সে। এই অঙ্কগুলি করে দেখাও, ডু দিস সামস অ্যান্ড শো মি। তো আজকের ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগলো লাইক করো, শেয়ার করার প্রয়োজন মনে হলে শেয়ার করতে পারো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।